বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। সো আপনারা ইতোমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের এইচএসসি পরীক্ষা 7ই জুন হবে। তো অনেকের মনে অনেক ধরনের কনফিউশন যে ভাই আসলে কি এটা অথেন্টিক নিউজ কিনা। অনেকেই কিন্তু আমরা এরকম জানতাম যে জুলাইয়ের 17 তারিখে পরীক্ষা হবে, অনেকেই বলতেছে জুনের লাস্টের দিকে হবে, কিন্তু আজকে যারা আপনারা নিউজ দেখতেছেন যে জুনের 7 তারিখে হবে, এটা কতটুকু সত্য? আমি জাস্ট আপনাকে 2-3টা বাস্তব জিনিস তুলে ধরি। 2020 সালের আগে অর্থাৎ করোনার আগে আমাদের বাংলাদেশে এইচএসসি পরীক্ষা অর্থাৎ ইন্টার পরীক্ষা হতো এপ্রিল মাসে এবং এসএসসি অর্থাৎ ক্লাস 10-এর পরীক্ষা হতো ফেব্রুয়ারি মাসে। খুব বোঝার চেষ্টা করবেন, এটা হচ্ছে কখন? করোনা বা প্যান্ডামিকের আগে। তারপরে করোনা হয়ে সবকিছু এলোমেলো হয়ে গেছে, একটা বিষয়। 2 নম্বর বিষয়, আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করি এখানে সাধারণত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, এই 4 ইয়ারের স্টুডেন্টগুলো থাকে। কিন্তু করোনার কারণে আমাদের সেশন জট হয়ে যায়। বিষয়টাকে একটু ক্লিয়ার করি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে 7 তারিখে পরীক্ষা হবে কিনা। একটু বুঝেন। আমাদের আপনারা যেরকম হাফ ইয়ারলি পরীক্ষা দেন, ফাইনাল পরীক্ষা দেন স্কুল কলেজে থাকতে, এরকম আপনারা যখন ইউনিভার্সিটিতে উঠবেন তখন আমাদের এখানে যেরকম হয়, আপনি যখন ফার্স্ট ইয়ারে থাকবেন তখন আপনাদের 2টা করে সেমিস্টার হবে। ঠিক আছে, আপনাদের কয়টা সেমিস্টার হবে? 2টা সেমিস্টার হবে। ফার্স্ট ইয়ারে 2টা সেমিস্টার, তার মানে 6 মাসে একটা সেমিস্টার আর বাকি 6 মাসে একটা সেমিস্টার। তাহলে 1 বছরে আপনি 2টা সেমিস্টার, এরকম আপনি 4 বছরে টোটাল 8টা সেমিস্টার পাবেন। এটা হচ্ছে ভার্সিটিতে উঠবেন। তো দেখা যাচ্ছে এরকম করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার। তার মানে এই যে আপনি 4 বছরে টোটাল আপনি 8টা সেমিস্টারে আপনি ইউনিভার্সিটি লেভেল পড়াশোনা শেষ করবেন। করোনার কারণে দেখা যাচ্ছে 4 বছর না, অলমোস্ট 5 বছর, অর্থাৎ 5টা করে এক একটা ইউনিভার্সিটিতে ব্যাচ রয়ে গেছে। ওই যে সেশন জট খেয়ে গেছে পোলাপান, যখন পরীক্ষার কথা ছিল করোনার কারণে হতে পারে না এই পরীক্ষা। বুঝতে পারছেন? নট অনলি 5 বছর, কিছু কিছু ইউনিভার্সিটি দেখা গেছে যে 6টা ব্যাচ রানিং। হ্যাঁ, এবং এই যে একটা সেশন জট হওয়ার কারণে দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এই যে 6 মাসের, আপনাকে যে বললাম যে 1 বছর অর্থাৎ 12 মাসে 2টা সেমিস্টার, 6 মাসে একটা আর বাকি 6 মাসে আরেকটা, এই 6 মাসের এটা কমায় 4 মাস করছে। কারণ স্টুডেন্টগুলো বের করে দিতে হবে। কথা কি বুঝতেছেন? কারণ এক একটা ইউনিভার্সিটি 5টা-6টা করে ব্যাচ যদি ঢুকে যায় তাহলে এখানে অনেক সমস্যার সৃষ্টি হয়। তো এই ধারাবাহিকতায় আমাদের যে সময়টা এটা কিন্তু কমায় দিচ্ছে, অর্থাৎ 6 মাসের যে কোর্সটা সেটা 4 মাসে শেষ করতেছে। একইভাবে আপনাদের যে পরীক্ষাটা এটা আস্তে 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 এপ্রিলের দিকে নিয়ে আসতেছে। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি? কারণ ওই যে 2020 সালের আগে পরীক্ষা হতো কখন? এসএসসি পরীক্ষা হতো ফেব্রুয়ারিতে এবং এপ্রিলের 1 তারিখে হতো আপনাদের এইচএসসি পরীক্ষা। সেই ধারাবাহিকতায় আপনাদেরও অবশ্যই এই যে জুনের 7 তারিখে পরীক্ষাটা হবে এবং এটা হওয়া আপনাদের জন্য ভালো। কথা বুঝতে পারছেন? যাতে ইউনিভার্সিটি লাইফে উঠলে ওইখানে যাতে আপনাদের সময়ের যাতে সমস্যা না হয়, আপনারা 6 মাস যাতে পাইতে পারেন। কারণ ইউনিভার্সিটি লেভেলে প্রচুর পড়াশোনা, ওইখানে যদি 6 মাসের কোর্সটা আপনি শেষ না করতে পারেন, 4 মাসে করেন, আপনি কভার করতে পারবেন না, এটা আপনার জন্য সমস্যা হবে। সো অনেকে এইভাবে চিন্তা ভাবনা করে। প্রত্যেক বছর দেখা যায় যে পরীক্ষা হওয়ার আগে একটা আন্দোলন করে যে আমরা কম সময় পেয়েছি, আমরা কি পারবো কিনা। দেখেন, আপনার যদি 3 মাসে সময় বাড়াই দেওয়া হয়, যারা আন্দোলন করে ওরা 3 মাসে ওই সময়টা পেয়েও আসলে পড়বে না, এটা হচ্ছে সত্য কথা। যারা পড়ার এখনো 2 মাস সময় আছে, আপনি চেষ্টা করেন, দেখেন কতটুকু কি হয়। কিন্তু আপনি আন্দোলন করে পরীক্ষা পিছাবেন, পরীক্ষা পিছাইলে আলটিমেটলি কোনো লাভ নেই। ঠিক আছে? আর পরীক্ষা পিছাইলে যে অনেক বেশি পড়া হবে, যাদের পড়ার তারা কিন্তু অলরেডি পড়ে ফেলছে, ভাই 2 মাস সময় আছে, পড়লেই পারবে। ঠিক আছে? আন্দোলন করে বা আরো লেন্দি করে এটা আপনার লাভ নাই। এবং অবশ্যই আপনাদের জুনের 7 তারিখে পরীক্ষাটা হবে এবং যতটুকু শুনতে পারছি অভিন্ন, অর্থাৎ সারা বাংলাদেশে যে 8 থেকে 10টা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডে সেম টাইপের প্রশ্ন হবে। যেহেতু সেম টাইপের প্রশ্ন হবে, যেমন আমরা সাধারণত ঢাকা বোর্ডে সচরাচর প্রশ্নটা অনেক সহজ হয়, যেহেতু আমিও ঢাকা বোর্ডে ছিলাম এবং পিবিএস এর কোশ্চেন যখন অ্যানালাইসিস করি ঢাকা বোর্ডের প্রশ্ন সাধারণত সহজ হয়ে থাকে। কিন্তু যখন আপনার 2018 সালে লাস্ট 4টা বোর্ড মিলে একটা প্রশ্ন হয়েছিল আর বাকি 4টা বোর্ড একটা প্রশ্ন হয়েছিল, তার মানে 2018 সালে টোটাল 2 সেট প্রশ্ন হয়েছিল এবং 4টা বিভাগ এবং বাকি 4টা বিভাগে মিলে আপনার এই 2 সেটে প্রশ্ন হয়েছিল। এবার সারা বাংলাদেশে একটা মাত্র পরীক্ষায় প্রশ্ন হবে। সো এটা আপনাদের জন্য বলা চলে যে প্রশ্ন আসলে অনেক বেশি কঠিন হবে বিষয়টা এমন না, তবে তুলনামূলক কিন্তু একটু কঠিন হবে, এত সহজ হবে না। এবং যেহেতু নতুন গভর্নমেন্ট আসছে তারা চেষ্টা করবে তাদের বেশটা দিয়ে কিভাবে আসলে এত এ প্লাস দিয়ে তো দরকার নেই। ঠিক আছে? মেধাবী যারা আছে তাদেরকেই তারা বেছে নিবে। সো আমি আপনাদের বলবো যে আপনাদের পরীক্ষা 7ই জুন হবে। এখন কথা হলো যে 2 মাস সময় আছে, এখন 2 মাসটা আপনি কিভাবে পড়া শুরু করবেন, আপনার জার্নিটা কেমন হওয়া উচিত এবং এইচএসসি পরীক্ষা পরবর্তী হচ্ছে মেইন জার্নি। কারণ দেখেন, আপনি জিপিএ 5 বা গোল্ডেন পাইলেন আপনাদের ভার্সিটিতে, কিন্তু দিন শেষে কোথাও যদি চান্স না হয়, আপনার ভার্সিটি ঢাবি দরকার বা মেডিকেল বা বুয়েট দরকার, তখন কি করতে হবে বা অ্যাডমিশন লাইফ
আসলে কেমন, ঠিক আছে, এই সকল বিষয় নিয়ে আমি আসলে ভিডিও করে থাকি। সো আপনি যদি আজকে আমার ভিডিওটা নতুন হয়ে থাকে দেখেন, অবশ্যই অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার এইচএসসি পরীক্ষার পরেই আমার দেখবেন প্রচুর পরিমাণ ভিডিও অ্যাডমিশন নিয়ে পাবেন, এবং আপনাদের যে 2 মাস সময় আছে, এখন কোন সাবজেক্টটা কত সময় কিভাবে কি পড়বেন আমি একটা রুটিন ইনশাল্লাহ দিয়ে রাখবো। অবশ্যই আমার সাথে যুক্ত থাকার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম আছে, ওইখানে জয়েন হয়ে থাকবেন, এবং যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, এবং আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের ভিডিও আপলোড দেওয়া এবং আপডেট জানানো। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।